হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অবশেষে অল ইন্ডিয়া কাউন্সেলিং রাউন্ড 3-র সিট ম্যাট্রিক্স জারি করে দিয়েছে। তোমাদের আগের দিনই বলছিলাম এমসিসি এবছর নতুন করেছে, মানে যেটা আগে কোনো দিন দেখা যায়নি, যে চয়েস ফিলিং চয়েস লকিং শুরু হয়ে গেছিলো কিন্তু সিট ম্যাট্রিক্স আসেনি। এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025 সালের অল ইন্ডিয়া কাউন্সেলিং রাউন্ড 3-র সিট ম্যাট্রিক্স জারি করে দিয়েছে এবং সেই সাথে সাথে একটা নোটিশও দিয়েছে, ডিটেলসে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কারেন্ট ইভেন্টস যে জায়গাটা রয়েছে সেখানে গেলে পরপর 3টে নতুন নোটিফিকেশান দেখতে পাবে। প্রথম নোটিফিকেশান রয়েছে নিউলি অ্যাডেড সিট, কিছু কিছু নতুন সিট অ্যাড হয়েছে থার্ড রাউন্ডে, তো তার একটা নোটিফিকেশান দেওয়া রয়েছে। তারপরে ক্লিয়ার ভ্যাকেন্সি, যে সিটগুলো এখনো পর্যন্ত খালি রয়েছে, কেউ অ্যাডমিশন নেয়নি, তারপরে রয়েছে ভার্চুয়াল ভ্যাকেন্সি। তো তোমরা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই নোটিফিকেশানটা দেখো এবং চেক করে নাও। এরপর প্রথমেই আমরা যদি নিউলি অ্যাডেড সিট সেই জায়গাটায় যাই, আমরা প্রথমেই একটা নোটিশ দেখতে পাবো। তো সেই নোটিফিকেশনে দুটো জিনিস মেনলি দেওয়া রয়েছে। এক নম্বর হলো যে নিউলি অ্যাডেড যে সিটগুলো রয়েছে সেই নিউলি অ্যাডেড সিটে তোমরা চাইলে নতুন করে আবার চয়েস ফিলিং চয়েস লকিং করতে পারো। চয়েস ফিলিং চয়েস লকিং এখনও চলবে ফার্দার যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো ইনস্ট্রাকশন এমসিসির তরফ থেকে আসছে। তার মানে কালকেই লাস্ট ডেট নয়, ডেট এক্সটেন্ড করা হয়েছে চয়েস ফিলিং চয়েস লকিংয়ের। নতুন নোটিফিকেশান যতক্ষণ না আসবে তোমরা চয়েস ফিলিং চয়েস লকিং করতে পারবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখা রয়েছে, তোমরা দেখলেও বুঝতে পারবে যে এখনও কিন্তু শেষ নয়, এখনও কিছু নতুন সিট অ্যাড হওয়ার সম্ভাবনা আছে, যেটা পরবর্তী রাউন্ডগুলোতে অ্যাড হবে। তো এইটা এই নিউলি অ্যাডেড সিট তার নোটিফিকেশনে দেওয়া রয়েছে। এবার নিউলি অ্যাডেড সিটের মধ্যে আমরা যদি ঢুকি, আমরা দেখব ম্যাক্সিমাম ইএসআইসি যে সিটগুলো বিভিন্ন স্টেট ওয়াইজ যে নতুনভাবে অ্যাড হয়েছে, তো সেগুলো দেয়া রয়েছে। তোমরা প্রত্যেকটা স্টেটে কোন কোন ইএসআইসি সিট রয়েছে সেগুলো দেখতে পারো। টোটাল 138টা সিট অ্যাড হয়েছে। নেক্সট আমরা যদি ক্লিয়ার ভ্যাকেন্সি ক্লিক করি, সেখানে দেখতে পাবো যে ক্লিয়ার ভ্যাকেন্সিতে কতগুলো সিট ফাঁকা রয়েছে, কেউ এখনো ভর্তি হয়নি। এর পরের যে নোটিফিকেশনটা রয়েছে সেটা হলো তোমার ভার্চুয়াল ভ্যাকেন্সি। ভার্চুয়াল ভ্যাকেন্সি মানে সেইগুলোই যারা ধরো আপগ্রেডেশন করেছে, তারা যদি আপগ্রেড পায় তাহলে সেই আপগ্রেড হয়ে যাওয়ার পর যে সিটটা ফাঁকা হবে সেই সিটটা কেউ না কেউ পাবে, এটাকে বলে ভার্চুয়াল ভ্যাকেন্সি। এরপর যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তাহলে কাট অফ এর রেঞ্জ কি হতে পারে, মানে এক্সপেক্টেড কাট অফ অল ইন্ডিয়া থার্ড রাউন্ডের ক্ষেত্রে। এর বাইরে যারা থাকবে তারা যে পার্টিসিপেট করবে না তা কিন্তু নয়, আমি এক্সপেক্টেড কাট অফ বলছি, রেঞ্জ বলছি, এর বাইরেও যেতে পারে, সে ব্যাপারে কিন্তু কিছু বলা যায় না। যেমন জেনারেলদের ক্ষেত্রে অল ইন্ডিয়া রাউন্ড 3 এমসিসির যে কাট অফ রেঞ্জ সেটা যেতে পারে 26,500 থেকে 27,200। ওবিসির ক্ষেত্রে যেতে পারে 26,500 থেকে 27,300। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে 30,500 থেকে 31,500। এসসিদের ক্ষেত্রে যেতে পারে 1,40,000 থেকে 1,45,000 এবং এসটিদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 1,67,000 থেকে 1,72,000 পর্যন্ত। তো আমি একটা রেঞ্জ বললাম ক্যাটাগরি ওয়াইজ, এর বাইরেও হতে পারে, এমন কিছু নেই যে তোমরা পার্টিসিপেট করবে না, তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। তো যাই হোক, এটাই গেল টোটাল অল ইন্ডিয়া রাউন্ড 3 সিট ম্যাট্রিক্স এবং এক্সপেক্টেড কাট অফ ক্যাটাগরি ওয়াইজ। নেক্সট টাইমে যদি নতুন কোনো খবর পাই অবশ্যই তোমাদের জানাবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।